আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য গোডাউনের দায়িত্বে আমাকে নিযুক্ত করা হয়। নবী আমাকে পাহারাদার বানিয়ে দিলেন। রাতের বেলা পাহারাদারি করতেছি। আতিন একজন চোর রাতের বেলা আসছে। ও আবুল মুনজির উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি? সাহাবী এবার সাহস করে জবাব দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাদরি সুম্মা ক্বালা লিয়াহনিলাকা আবাল মুনদির আল ইলমু। নবীজি আমার বুকের মধ্যে এইভাবে চাপড়ায়া দিলেন, বললেন, শাবাশ শাবাশ আবুল মুনজির উবাই ইবনে কাব, তুমি সঠিক কথা বলেছ। কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াহনিলাকা আবাল মুনদির আল ইলম। সর্বশেষ নবীজি দোয়া করলেন, ও উবাই ইবনে কাব, তুমি যেই বিদ্যার, যে জ্ঞানের আলোকে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার জ্ঞান সঠিক জ্ঞান, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দদায়ক হয়, তোমার জ্ঞানে যেন আল্লাহ ভরপুর বরকত দান করেন। আয়াতুল কুরসি কোরআনের সমস্ত আয়াতের সর্দার, লিডার। তিরমিজির হাদিস 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ একটা চূড়া আছে, শাখা আছে। পবিত্র কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় একটি আয়াত আছে। এই আয়াত হলো কোরআনের সমস্ত আয়াতের লিডার, সর্দার, নেতা। নবী বলেন, এই আয়াতটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনের সব আয়াতের সর্দার। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আল্লাহর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করছে। প্রত্যেক ফরজ নামাজের পর সবাই আয়াতুল কুরসি পড়ব, বলেন ইনশাআল্লাহ। আজকে আসার পরে যারা যারা পড়েন নাই পড়ে নেবেন ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের কিতাব 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যেই ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে
আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আজকে একটু পরে বাসায় যাবেন আপনারা আল্লাহ চাইলে। বাসায় যাওয়ার পর বিছানায় যখন যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন। মরণ পর্যন্ত যতক্ষণ স্মৃতিশক্তি থাকবে এ আমল মিস করবেন না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2311 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সদকাতুল ফিতরের মাল জমা করা হয়েছে। এই মাল পাহারা দেওয়ার দায়িত্ব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান। রমজান মাসে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য গোডাউনের দায়িত্বে আমাকে নিযুক্ত করা হয়। নবী আমাকে পাহারাদার বানিয়ে দিলেন। রাতের বেলা পাহারাদারি করতেছি। একজন চোর রাতের বেলা আসছে। চোর আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাদ্যের গুদামের মধ্যে সদকাতুল ফিতরের খাদ্যের মধ্যে হাত দিস। হাত দেওয়ার পর ফাআখাযতুহু ওয়া কুলতু লাহু ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোরকে আমি ধরে ফেললাম। আমি তাকে বললাম, আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহ নবীর কাছে উপস্থিত করব। চোর আমাকে ডেকে বলে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা। আবু হুরায়রা আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে আমার পরিবার আছে, আমার ছোট ছোট সন্তান, আমার প্রচন্ড অভাব, অভাবের যন্ত্রণায় চুরি করতে আসছি, মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও। ওয়াদা করলাম লা আউদু, আর আমি কখনো চুরি করতে আসব না। মায়া লাগছে, চোরের প্রতি মায়া হয়েছে, ছেড়ে দিয়েছে। পরের দিন সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাতের চুরির ঘটনা, চোর যা ঘটিয়েছে এটা জানানোর জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলার আগেই নবীজি বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। নবীজি বললেন, আবু হুরায়রা তোমার বন্দী, তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে, তোমার বন্দী তোমার সাথে কি করেছে তুমি বলো। এর মানে আবু হুরায়রা ঘটনা বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুরা ঘটনা নবীকে জানিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। ইয়া রাসূলুল্লাহ, চোর অভাব অনটন পেশ করেছে, তার দায়িত্বে নাকি তার পরিবার আছে, তার প্রচন্ড অভাব, অভাবের যন্ত্রণায় সে চুরি করতে আসছে, আমার মায়া লাগছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, তার প্রতি আমি দয়া করলাম, আমি তাকে ছেড়ে দিলাম। ওয়াদা করছে আর কখনো চুরি করতে আসবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। মিথ্যা বলছে, ও আসবে আবার। আবু হুরায়রা বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে, এর মানে নিশ্চিত চোর আবার আসবে। ফারাসাতুহু, দ্বিতীয় রাতে আমি ওত পেতে বসে রইলাম। ওত পাতা কারে কয়? এই যে এমনি রইছেন, আসো আসো আজকে আসো, হ্যাঁ এভাবে আছেন, আসো আসো আজকে আসবা, ধরব। দ্বিতীয় রাতে চোর সাহেব চলে আসছে, ওই চোরই কালকে যে আসছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, সদকাতুল ফিতরের মালের মধ্যে হাত দিস। আবু হুরায়রা বলেন, চোরকে আমি আবার ধরলাম। ধরার পর গত রাত্রের চেয়ে চোর আজকের অভিনয়টা আরো সুন্দর করে করছে। গত রাত্রে যা বলছে আজকে আবার অভিনয়ের ধরন একটু পাল্টাই দিচ্ছে। চোর বলে, আবু হুরায়রা ওয়াদা করেছিলাম আমি আর আসবো না।
অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম, অভাবের কারণে আবার আজকে আসছি। আবু হুরায়রা, যদিও ওয়াদা করেছিলাম আমি ওয়াদা ভঙ্গ করেছি, বুঝতে পারো নাই কতটা অভাবে থাকলে আবার আসি। কি সুন্দর কথা। আমি খুব অভাবী, এই জন্য আমি আবার আসছি। তুমি আজকের মতো ছেড়ে দাও, আমি আর আসবো না। তো দ্বিতীয় রাতের অভিনয় গত রাতে একটু সুন্দর হয়েছে আরো, তো আজকেও ছেড়ে দিস। পরের দিন নবীজির কাছে গেছে। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতে চোরের কি খবর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও বলছে তার অনেক অভাব অনটন। ফারহিমতুহু, তাই আমি তার প্রতি দয়া করলাম। ফাখাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ। চোর তোমাকে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। তৃতীয় রাত আবার আবু হুরায়রা প্রস্তুত হয়ে আছে। তৃতীয় রাত চোর আসছে, আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাবারে হাত দিস। আবু হুরায়রা বলেন, চোরকে আমি ধরলাম, ধরার পর বললাম, আজকে আর কোনো অভিনয়ে কাজ হবে না। লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর দরবারে নিয়েই যাব, এর আগে তোমাকে ছাড়বো না। চোর বুঝতে পারছে গত 2 রাতে যেই অভিনয় করেছিলাম, আজকে আর এইগুলা বলে কোনো লাভ নাই। চোর এবার কৌশল পাল্টাইছে। আবু হুরায়রাকে বলে, দানি উআল্লিমকা কালিমাত। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দিই, তোমার অনেক কাজে লাগবে। আমাকে তুমি ছেড়ে দাও, তোমার কিছু বিদ্যা শিখাই দিই, এটা কাজে লাগবে। হাদিসের শেষের দিকে আছে, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি ছিল খুব আগ্রহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহ আরো বেশি। কমান, একটু কমান। কমে নাই মনে হয়, আমি কমাইতে বলছি। হ্যাঁ, একটু কমায় দেন, উপরের বাহিরের আওয়াজগুলো একটু কমাইলেই হবে। হ্যাঁ, উপরের গুলা বাহিরের গুলা। তো মাশাআল্লাহ, ঠিক আছে। চোর বলতেছে, আমাকে একটু ছেড়ে দাও, তোমাকে আমি বিদ্যা শিখিয়ে দিই, তোমার অনেক কাজে আসবে। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল। আমাদের যদিও ইলেকট্রনিক মিডিয়ার যুগে বিদ্যা টিদ্যা কে শিখে আর, এই যুগে পরীক্ষাও সহজ, সব কিছুই সহজ, এত কিছুর দরকার হয় না। আগে স্কুল কলেজে যারা পড়তো, আমার বড় ভাইয়েরও দেখছি, উনি ক্লাস 5-এ যখন বৃত্তি পরীক্ষা দেয়, বড় ভাই 5 পর্যন্ত পড়ছে স্কুলে, তো আমার বড় ভাইকেও দেখেছি, উনি বৃত্তি পরীক্ষা যখন দিচ্ছে রাতের বেলা উঠে উঠে উনি পড়তেছে। তো ওই সময় কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়ার যুগও ছিল না। তো এখন বুঝে আসে যে এত কষ্ট করে তারাও পড়ছে। এখনও এই আশেপাশের স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের ইতিহাস শুনবেন, তারাও রাত জায়গা পড়াশোনা করছে, যদিও জেনারেল শিক্ষা। এখন এত সহজ হয়ে গেছে সব কিছু আপনার, মাশাল্লাহ, সব মাশাল্লাহ। তুমি জিপিএ 5 পেয়েছো, ইংরেজিতে বলো তো। আচ্ছা, যাই হোক, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ, এলেমের প্রতি খুব আগ্রহ। এর মাঝে আবার আবু হুরায়রা, তার আগ্রহ যে কত বেশি এটা নবীজি নিজেই বলছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। তৃতীয় রাতে আছি আমরা। হ্যাঁ, ওই যে তৃতীয় রাত চোর আসছে, মাথায় রেখেন, ওখানে আবার আসতেছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতুকা মিন হিরসিকা আলাল ইলম, এলেমের প্রতি তোমার যে আগ্রহ আবু হুরায়রা, এত পরিমাণ আগ্রহ থাকার কারণে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসাই সম্ভব, কারণ এলেমের প্রতি তোমার আগ্রহ অনেক বেশি। কে বলতেছে? নবীজি। আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যাবে, অন্তর থেকে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই মানুষটা সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। আবু হুরায়রা, তোমার ইলমের প্রতি অনেক আগ্রহ, এটা নবী বলতেছে। শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মেধা ছিল না। ইসলাম গ্রহণ করার পর নবীজিরে পাইছে মাত্র আপনার 3 বছর। এই 3 বছর বা কম বেশি হবে, এত পরিমাণ বিদ্যা অর্জন করছে মাশাআল্লাহ। 5000-এরও বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা তুমি এত হাদিস কিভাবে বলো, বলো তো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে জবাব দিছে, মুসলিম শরীফের বর্ণনা, কয় শোনো, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। তোমাদের কেউ কৃষি কাজে যাইতা, কেউ ব্যবসায় যাইতা, আমি আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতাম। নবী বাসায় যায়, আমি দরজায় পড়ে থাকতাম। নবীজি বাসায় ঢুকছে তো আমি দরজার কাছে পড়ে থাকতাম। নবী খায়, আমি খাই, নবী খায় না, আমি খাই না। ক্লাসের মধ্যে যদি একজন ছাত্র কখনো পাওয়া যাইতো আর কেউ নাই, ওই ছাত্রটার নামও আবু হুরায়রা। আবু হুরায়রা মসজিদের মধ্যে বসা, বুখারীর 119 নম্বর হাদিস। প্রথম দিকে ওনার মেধা অতটা শার্প ছিল না, মনে রাখতে পারতেন না। তো মসজিদে বসা, মনটা খারাপ, নবীজি আসছে। কিও আবু হুরায়রা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বলেন, আমি আমার চাদর বিছায়া দিলাম। চাদর বিছায়া দিলাম, এটারই চাদর মনে করেন, হ্যাঁ, চাদর বিছায়া দিলাম। কি করলেন নবীজি দেখেন, ফাগরাফা বিয়াদাই, নবীজি 2 হাত দিয়ে চাদরে কি যেন ঢাললেন, এইভাবে কি যেন ঢাললেন চাদর, হাতে কিন্তু কিছু নেই। আপনাদেরকে এরকম যদি স্বপ্নে দিয়ে দেয় হয়ে যাবে কাজ। তো এইভাবে ঢালছে কি যেন, ঢালার পর নবীজি বললেন, এটা পেঁচাও, বটো বটো, এবার তো বটস। এবার বললেন, তোমার সাথে এটাকে লাগাও চাদরটা। আবু হুরায়রা বলেন, ফাজামামতুহু, বুখারীর ছোট্ট করে বাইনা সাতরাইনের মধ্যে লেখা আছে, ইলা সদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, আমার বুকের সাথে চাদর মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। তো প্রথম দিকে ওনার মেধা এরকম ছিল না। আল্লাহ তাআলা ওই নবীজির ওই চাদরের বরকতে তার মেধা বাড়ায় দিয়েছে। মনে আসেনি 3 নাম্বার রাতে চোর আসছে, চোরকে ধরার পর বলতেছে, তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমার বিদ্যা শিখিয়ে দিই। তো আবু হুরায়রার আগ্রহ অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, বিদ্যা শিখায়া দাও, বিদ্যা শিখানোর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব। রাজি হয়ে গেছে। চোর বলতেছে, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, আবু হুরায়রা যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। فإنه لن يزال عليك من الله حافظ ولا يقربنك شيطان حتى تصبح। আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহারাদারি করবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এই কথা বলার পর আবু হুরায়রা চোরকে ছেড়ে দিছে, কারণ বিদ্যা শিখাইছে। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাত তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম চোরকে যে কোনো মূল্যে আপনার কাছে আনবো। হুজুর আমারে কয় বিদ্যা শিখাইয়া দিবে, বিদ্যার লোকটা আর সামলাইতে পারি নাই, এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে, আমি ছেড়ে দিব। সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি বিদ্যা? আবু হুরায়রা বলেন, চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব, যাওয়ার পর যেন আয়াতুল কুরসি তেলাওয়াত করি। এই আমল করে যদি আমি ঘুমাই, সারা রাত একজন ফেরেশতা নাকি আমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছেও আসতে পারবে না।
এই কথা বলার পর নবীজি বললেন, কদ সাদাকাকা, গতরাত চোর তোমাকে যা বলছে সত্য কথা। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকের কথাটা তোমারে বলছে সত্য, চিপায় বইরা বাঁচার জন্য সত্য কথা বলছে, কিন্তু সে বড় মিথ্যাবাদী। নবীজি বললেন, তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো? যাকা শাইতান, এটা ছিল শয়তান।